রবি ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা যেগুলো বাংলাদেশকে উদ্দেশ্য করে মূলত বলা হয়েছিল, এর মধ্যে একটা হচ্ছে যে মূর্খের দেশে বিশ্ববিদ্যালয়, আরেকটা হচ্ছে যে 7 কোটি বাঙালির হে মুক্ত জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। কথাটা আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন আপনার গায়ে খুব খুব লাগবে। আমার গায়ে মনে হচ্ছে যে কাটা গায়ের মধ্যে নুনের ছিটা দেওয়ার মতো। কিন্তু আমরা বাংলাদেশি ভাই, আমরা বাংলাদেশিরাই বার প্রমাণ করে দিচ্ছি আসলে উনি কোনো অংশে ভুল কথা বলেন। বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষার আতুরঘর। এখানে আমরা শিক্ষা অর্জন করব, সেখানে আমরা মনুষ্যত্বের শিক্ষা অর্জন করি, কিন্তু আমরা সেখানে আসলে মনুষ্যত্বের শিক্ষা অর্জন করতে পারছি না। শিক্ষিত হলেই যে মনুষ্যত্বের শিক্ষা অর্জন করা যায় এর কোনো মানে নেই। তোফাজ্জল হোসেন একজন পাগল। কিছু ভাইয়ের এখন আসবে, বলবে ভাই এত বছরে এই হচ্ছে এই হ্যান ত্যান, এরে মারছে ওরে মারছে। ভাই তারা স্বৈরাচার, সেজন্যই তো আপনাদের উপরে আমরা ভরসা করে আপনাদের উপরে দেশ শাসনের ভার দিই। তারা 2019 সালে শিবির সন্দেহে আবরারকে হত্যা করেছিল, আর আজকে আপনার চোর সন্দেহে একজন নিষ্পাপ পাগলকে হত্যা করলেন। তাদের আর আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, নতুন আসছে, অনেক কিছু পাল্টাতে অনেক টাইম লাগবে। একটা সময় চাঁদাবাজি যেটা ঈদের মৌসুমে ছিল শহর অঞ্চলে, সেটা এখন নিত্য নতুন হচ্ছে, আমরা মেনে নিয়েছি। নতুন টাইম লাগবে, বিভিন্ন ধরনের লুটপাট হ্যান ত্যান অনেক কিছু, সব ঠিক আছে, কিন্তু এই হত্যাগুলোর মানে থাকে, হত্যাগুলো কেন হচ্ছে? আপনারা ভাই শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো যদি ওই সাধারণ জনগণ করতে, ওইখানে স্বাভাবিক ব্যাপার, সাধারণ জনগণ করছে, হত্যা করছে, এই করছে সেই করছে, স্বাভাবিক, হয়তোবা এতদিনের ক্ষোভের কারণে করে ফেলতে। কিন্তু ভাই আপনারা তো শিক্ষিত, প্রাচ্যের অক্সফোর্ড এত ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত জনক, আপনাদের দ্বারা তো এগুলো আশা করা যায়। আপনাদের মধ্যে আর ছাত্রলীগের মধ্যে পার্থক্যটা কোথায়? তারা আবরার হত্যা করেছে শিবির সন্দেহে, আর আপনারা চোর সন্দেহে তোফাজ্জল হত্যা করি। পার্থক্যটা কোথায়? পার্থক্য তো কোথাও নেই। তাদের আর আপনাদের মধ্যে কোথাও পার্থক্য নেই। তারা ছাত্রলীগ আর আপনারা, যাক সেটা বড় কথা, বাদ দেন ভাই। আগে শিক্ষা অর্জনের আগে মনুষ্যত্ব শিক্ষা অর্জন করার দরকার। সুশিক্ষিত হওয়ার জন্য মনুষ্যত্বের শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষিত হওয়ার আগে মনুষ্যত্বের শিক্ষাটা অর্জন করুন ভাই, আর না হলে এই শিক্ষার কোনো কোনো ভ্যালুই থাকবে না। এই শিক্ষার কোনো ভ্যালু নেই। যে শিক্ষার মধ্যে মনুষ্যত্ব নাই সেই শিক্ষার মধ্যে কোনো ভ্যালু নেই। এই শিক্ষার প্রকৃতপক্ষে শিক্ষাই না, এগুলো হচ্ছে যে একটা খোলস, চাকরি নেওয়ার জন্য একটা খোলস, এর থেকে বেশি কিছু না। আমি রবি ঠাকুরের কথাগুলো পছন্দ করি, কিন্তু আপনারা বারবার সেই কথাগুলোকেই ভুল প্রমাণিত করতেছেন। আপনি ঠিক প্রমাণিত করতেছেন রবি ঠাকুরের সেই কথাগুলো। হ্যাঁ, গুণী মানুষ, তারা বুঝে ভাই, তারা বুঝে দেখেই হয়তো বা কথাগুলো বলে গেছে। কিন্তু আমি চাই ভাই আপনারা এটা প্রমাণ করুন ভাই, প্রমাণ করে দেন তার কথাগুলো আসলে ভুল, সেই কথাগুলো ভুল। আমরা মূর্খের দেশে না, আমরা শিক্ষিত দেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের দরকার, আমাদের মনুষ্যত্বের শিক্ষার দেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের দরকার। 7 কোটি, আজকে 18 কোটি, 18 কোটির 18 কোটি বাঙালির মা, 18 কোটি বাঙালির মুগ্ধ জননী, আমরা সেই মুগ্ধ জননীকে চাই। আমরা আমাদেরকে শিক্ষিত করবে, শিক্ষিত বাঙালি করবে। 18 কোটির আমাদের কথাটা হওয়ার দরকার এরকম, ওনার কথাটা ভুল প্রমাণিত করে এরকম কথাটা হলে খুব ভালো হয়। আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি না 18 কোটির
এই মুগ্ধ জননী রেখেছ শিক্ষিত বাঙালি করে মূর্খকরণ। এই প্রমাণটা আমরা দিই না ভাই, দিতে তো অসুবিধা নেই। এখন আপনারা স্বৈরাচার সরাইতে গিয়ে যদি নিজেরাই স্বৈরাচার হয়ে বসে থাকেন, চলে না। স্বৈরাচার ভাই, আমরা তো শিক্ষিত, বেশি আপনারা, আমরা সরি আমরা না, আপনারা রাজ্যের অক্সফোর্ডের আপনারা শিক্ষিত ব্যক্তিত্ব ভাই। আপনারা তো আর এর মতো মানসিক ভারসাম্যহীন না। এরা তো ভাই ফুটপাতের মানুষেরা, ফুটপাতে বাস, অজানা পক্ষাঘাতে হয় এদের সর্বনাশ। আসমান জমিন পাহাড় পর্বত আরো কাঁদে পাখি, আল্লাহর আরশ কাঁপে কাঁদে দুনিয়া রাখি। এই যে লোকটাকে আপনারা মারলেন শেষ নিঃশ্বাসটা, ও আরেকটা কথা, আপনারা আসলে যেটা বলতে চাইছিলাম, ওদের আর আপনাদের মধ্যে ভাই একটা পার্থক্য কিন্তু আমি দেখি ভাই, পার্থক্য দেখি। এরা হচ্ছে যে আবরারকে যখন হত্যা করছিল শিবির সন্দেহে, তখন এরা কোনো আপ্যায়ন করে নাই। আপনারা তো ভাই ভাত টাত খাইয়ে আপ্যায়ন করে, যেমন কোরবানির পশুকে হত্যা করার আগে, কোরবানির পশুকে জবাই করার আগে যেরকম ভাবে সুন্দরভাবে আগের দিন আমরা আপ্যায়ন করি না, সেম আপনারা সেম কাহিনীটাই করছেন। এদের মধ্যে আপনাদের মধ্যে এতটুকু পার্থক্য আছে, স্বৈরাচারের সাথে আপনাদের এই পার্থক্যটা আছে, ছাত্রলীগের সাথে। আপনারা যে শিক্ষিত তার অন্তত এই প্রমাণটা দিচ্ছেন, ধন্যবাদ, তার জন্য ধন্যবাদ। যে অন্তত এই এই যে ছেলেটা যারা চোর হিসেবে আপনারা মারলেন তোফাজ্জল, সে মূলত যে চুরিও করে থাকে বা মানুষের থেকে টাকাও নিয়ে থাকে, সে মানসিক ভারসাম্য যখন খিদা লাগে তখন সে এই কাজটা করে মূলত, যদিও বা। তো যাই হোক, আপনার তার খিদাটা নিবারণ করছেন, এর জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের প্রাপ্য, অনেক অনেক ধন্যবাদ, এটার জন্য আসলে ধন্যবাদ। তবে শিক্ষিত সমাজ, অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড ভাই, আপনাদের জন্য লাস্ট একটা কথা বলে আমি ফিনিশ করি। নিজেকে ভুলেছ মানুষ, হয়েছ পথভ্রষ্ট, ভাইয়ের রক্তে রাঙিয়েছ কালো অস্ত্র। মানুষেতে মনুষ্যত্ব হত্যা করেছ মানুষের কলি, রক্তের নদীতে গোসল করিতে নিষ্পাপ পাগল তাই হিংসের বলি। ভাই, যাওয়ার আগে রবি ঠাকুর, ওনার ওই দুইটা কথা, ওই দুইটা লাইন ভাই একটু দয়া করে আপনারা, আমাদের ভাই দেশে বিশ্ববিদ্যালয়ের দরকার, ওদের দরকার। তবে সেই বিশ্ববিদ্যালয় না, আমি মনে করি সম্পূর্ণ শিক্ষা অঙ্গন যেটা আছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তত একটা পাঠ্যপুস্তক, একটা বই রাখার দরকার, মনুষ্যত্বের বই, একটা জ্ঞানের দরকার। আগে একটা প্রকৃতি শিক্ষার দরকার, মনুষ্যত্বের শিক্ষা। মনুষ্যত্বের শিক্ষা ছাড়া কোনো শিক্ষার কোনো ভ্যালু নেই, ওগুলো আসলে চাকরি পাওয়ার জন্য শিক্ষা, এছাড়া কিছুই না। মনুষ্যত্ব শিক্ষাটা আগে অর্জন করুন ভাই আপনারা, এরপরে দেশ চালাইয়েন, সমাজ চালাইয়েন। আর যেন কোনো তোফাজ্জেল কিংবা আর কোনো আবরারকে কোনো কিছু সন্দেহের কারণে যেন বলি হইতে না হয়, এই জিনিসটা মনে রাখবেন। ভালো থাকবেন, শিক্ষিত সমাজ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।